নমস্কার, আবার একটা ছোট্ট ভিডিও। এটা অনেক পুরনো ভিডিও, অনেকদিন আগেই এটা রেকর্ড করা হয়েছিল, কিন্তু এটা সেভাবে কোনোদিন আপলোড করিনি। দেখতেই পাচ্ছ মেকআপ করছি। হ্যাঁ, আর একটা আমার খুবই পছন্দের কাজ, আমার প্যাশন, এটা আমি প্রফেশনালি শিখেছি মেকআপ। আমি একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। এই যে মেকআপ করছি, এ হচ্ছে আমাদেরই কলেজে পড়ায় শর্মিষ্ঠা। আমাদের কলেজে নবরূপে নবদুর্গা একটা অনুষ্ঠান হয়েছিল গত বছর দুর্গাপুজো ঠিক আগে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো সে একটা খুব সুন্দর কত্থক ভারতনাট্যম ডান্স করেছিল। তো ওর বাড়ি যেহেতু আমাদের কলেজ থেকে অনেকটাই দূর, ও বলেছিল ও মেকআপটা করে আসবে, কিন্তু কোনো কারণে ও মেকআপটা করে আসতে পারেনি, শাড়িটা শুধু পরে এসছিল। তো আমাকে বললো, যেহেতু স্টুডেন্টদেরকে একটু সাজানো, একটু টাচ আপের ব্যাপার ছিল, তাই আমি আমার মেকআপে সমস্ত সরঞ্জাম নিয়ে গেছিলাম, যতটা সম্ভব আর কি। সব তো নিয়ে যাওয়া যায় না, যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আছেও তারা জানো আমাদের প্রচুর জিনিস থাকে, তো যতটা সম্ভব নিয়ে গেছিলাম। ও বললো, দিদি আমাকে একটু তুমি সাজিয়ে দেবে, একটু জাস্ট করে দেবে আমার পুরো মেকআপটা। সত্যি কথা বলতে আমি কোনোদিন আগে কোনো পার্টিকুলার ক্লাসিক্যাল ডান্সের জন্য কাউকে সাজাইনি। তো আমি ওকে বললাম কি, দেখ আমি তো মেকআপটা করে দিতে পারবো, কিন্তু আমি তোকে পার্টিকুলার ভারতনাট্যম সাজটা দিতে পারবো না। ও বললো, অসুবিধা নেই, তুমি আমাকে জাস্ট সাজিয়ে দাও। খুব বিশ্বাস করে ও আমার হাতে নিজেকে তুলে দিয়েছিল। আমি নিজের গুরুকে প্রণাম জানিয়ে, ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি ওর মেকআপটা শুরু করি। এই যে এখন দেখছো যে পজ মুভমেন্টটা চলছে, তখন অন্য কোনো স্টুডেন্ট বা অন্য কোনো ফ্যাকাল্টি আমাকে কিছু জিজ্ঞেস করছিল কিছু ব্যাপারে, তাই তো সেই নিয়েই এই মেকআপটা। এই দেখো ওর ফাইনাল লুকটা এরকম এসছিল। তার মধ্যে দেখবে, এ দেখো ও ডান্স করেছে, প্রচুর ডান্স করেছে, ও দুটো ডান্স করেছিল, তারপরেও কিন্তু ওর মেকআপটা একেবারেই বজায় ছিল। থ্যাংক ইউ।